গ্রাম পঞ্চায়েত হিসাবে আমরা অত্যন্ত মর্মাহত এবং হতাশ যে আমাদের কেন্দ্রীয় সরকারের যে দল আছে বিজেপি, তারা যেভাবে বাংলা ভাষাকে এবং বাঙালির উপরে অত্যাচার করছে, এটা আমরা অত্যন্ত খারাপভাবে নিচ্ছি এবং আমরা মর্মাহত। এর ফল বাংলার মানুষ 2026-এ হাড়ে হাড়ে পাইয়ে দেবে বিজেপিকে। বারবার যারা পরিযায়ী শ্রমিক তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী দেশে ফিরিয়ে আনার, পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার চেষ্টা করছে, সেখানে পর্যন্ত বিরোধী দলনেতা থেকে আরম্ভ করে বিরোধীরা কটাক্ষ করছে। কি বলবেন যে 5,000 টাকা তাদেরকে দেওয়া হচ্ছে, ভাতা দেবে, তো আপনারা কি মনে করছেন এটা কি সত্যি মুখ্যমন্ত্রী ভাতা দেওয়ার জন্য তাদেরকে ফিরিয়ে আনছে? যারা অত্যাচারিত হয়ে ফিরে আসছে তাদেরকে সাহস, তাদের মনোবল বাড়ানোর জন্য তাদেরকে সাময়িক 1 বছরের জন্য এই ভাতাটা দেবে, যতক্ষণ তারা কোনো জব খুঁজে নিতে পারছে বা বিকল্প কর্মসংস্থানের মধ্যে যাচ্ছে। এটাকে বিরোধী দলনেতা তাদেরকে অসম্মান করছে সেসব পরিযায়ী শ্রমিকদের। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেই এটা সম্ভব, এই প্রকল্প বা এই সমস্ত প্রকল্প এটাকে নিয়েছে। ঠিক 2026 যেখানে পাখির চোখ করে নির্বাচন করা হবে, সেখানে কেন্দ্রীয় সরকার আবার একটা জুজু দেখাচ্ছে, অর্থাৎ আপনার সিএএ এবং স্যার নিয়ে যেভাবে মানুষকে বিভ্রান্ত করছে। আপনারা আপনাদের পঞ্চায়েতের তরফ থেকে কি করে মানুষের সঙ্গে তাদের এটা বোঝাচ্ছেন আপনারা এই স্যার কিংবা এনআরসি নিয়ে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার মানুষদেরকে আশ্বস্ত করছে, আমরাও আমাদের এলাকার মানুষদের আশ্বস্ত করছি। যতদিন মাননীয় মুখ্যমন্ত্রী আছে, যতদিন তৃণমূল সরকার আছে, ততদিন কিছু করতে পারবে না। যেটা 2019 সালে ক্ষমতায় আসার পরে কেন্দ্রীয় সরকার যেটা করেছিল, এসআইআর বা এনআরসি, সেগুলো মানুষ প্রথমে ভয় পেয়েছিল। এখন কিন্তু মানুষ অনেক সাহস নিয়ে তারা এই রাজ্যে আছে এবং এগুলোর উপরে অভিযোগ আসছে। তো এগুলো কতটা কমপ্লিট করতে পারবেন আপনারা? যে বুথে বুথে 10 লক্ষ টাকা করে মাননীয় মুখ্যমন্ত্রী যে দিচ্ছেন, তো আপনারা কতটা কার্যকর করতে পারবেন? এটা দারুণভাবে মানুষের মধ্যে সাড়া পড়েছে। এটা এমন একটা প্রকল্প, আমাদের পাড়া আমাদের সমাধান। আমাদের ক্যাম্পগুলোতে সাধারণ মানুষ আসছে, তারা মতামত দিচ্ছে, তাদের প্রপোজালগুলো আমরা নথিভুক্ত করছি এবং এতে ব্যাপক সাড়া পড়েছে। এবং আমরা এই ছোট ছোট কাজগুলো এক্সট্রা আমাদের যে অ্যালটমেন্ট আছে তাছাড়া এই 10 লাখ টাকা করে প্রত্যেকটা বুথে যে অতিরিক্ত অ্যালটমেন্ট দিচ্ছে, এটাতে মানুষের ভীষণভাবে উপকার হবে। ছোট ছোট রাস্তাঘাটগুলো আমরা করতে পারবো, কারণ আমাদের 4 বছরে প্রায় 50,000 কোটি টাকা 100 দিনের প্রকল্প থেকে না দেওয়ার ফলে আমাদের কিছু কিছু ছোট ছোট কাজকর্মগুলো আমাদের কিছুটা বাদ আছে। এটা অস্বীকার করার জায়গা নেই। আজকে 4 বছরে 12,000 কোটি টাকা যদি বছরে হয়, 4 12 48,000 কোটি টাকা আমাদের রাজ্যকে বঞ্চিত করেছে। মানুষ কিন্তু এটা নিয়ে ফুসছে, এর জবাব কিন্তু দেবে 2026-এ। এই এই পঞ্চায়েতে সত্ত্বেও লক্ষ্মী ভান্ডার, বৃদ্ধ পেনশন সত্ত্বেও পাচ্ছে? আমাদের এখানে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যে প্রকল্পগুলো আছে, 99% মানুষের মধ্যে এগুলো পৌঁছে গেছে। এখন নতুন করে যে ক্যাম্পগুলো হচ্ছে, লক্ষ্মীর ভান্ডারে যাদের বয়স কম ছিল, 24 ছিল, 23 ছিল, তারা আবার ক্যাম্পে আসছে। স্বাস্থ্যসাথীর কার্ডও 99%, 2-1জনের বাকি আছে, তাদের ডকুমেন্টস দিতে পারেনি। সমস্ত প্রকল্প আমার কালিকপুর অঞ্চলে সমস্ত প্রকল্প প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে দিয়েছি। আচ্ছা, যারা বর্ষাকাল আছে, অনেক জায়গায় ডেঙ্গু ম্যালেরিয়া বেড়ে যাচ্ছে, ওই জন্য আপনারা কি করছেন? বর্ষাকালে আমাদের এলাকাতে খুব বেশি নিচু এলাকা না এবং রাস্তাঘাট এখনো পর্যন্ত ডুবেনি এবং নিকাশি ব্যবস্থা খুব ভালো আছে। যে জলটা আসছে, আমাদের উত্তরভাগ পাম্পিং স্টেশন সক্রিয়ভাবে কাজ করছে, এখনো পর্যন্ত টোটালি কন্ট্রোলে আছে। খুব বেশি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো 500,000 টাকা দিচ্ছে, বিরোধী দলনেতা বলছে যে আপনাদেরকে ক্ষমতা এলে 3,000 টাকা করে দেবেন। তাহলে কাকে আপনারা ভোট দেবেন? এবার কাকে আপনারা সব থেকে বেশি করবেন তাহলে, মুখ্যমন্ত্রী না বিরোধী দলনেতা? কেন মুখ্যমন্ত্রীকে কেন দেবো? তো 3,000 টাকা করে দেবে। 3,000 বড় না 500,000 বড়? আর আপনি কি বলবেন? 500,000 টাকা সেটা বড় কথা না। মুখ্যমন্ত্রী হচ্ছেন উনি একজন মহিলা এবং
আমরাও একটা মহিলা, উনি আজকের যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটা চালু করে আমাদের যে আত্মসম্বলম্বন করে তুলেছেন, সেটা কোনো বিরোধী দলনেতার কাছে এটা আমার যে 500-3000 টাকা সেটা ম্যাটার করে না। আমাদের একটা সুস্থ গরিব ঘরের মানুষদের কাছে, স্বামীদের কাছ থেকে হাত খরচা আমরা পাই না, সেই ঘর সেখানে সেই মানুষটার কাছে লক্ষ্মী ভাণ্ডার যে নতুন একটা প্রকল্প চালু হয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। এটাই আমি তার কাছে সেটা দেবো। আপনার নামটা? আমার নাম দীপ্তি মণ্ডল, আমি কালী। বিধানসভা ভোটের আগে বিরোধীরা একটা আওয়াজ তুলেছে, অর্থাৎ বিরোধী দলনেতা বলছে হিন্দু হিন্দু ভাই ভাই 2026-এ বিজেপি এ স্লোগান তুলেছে, আপনারা কি বলবেন? আমরা তৃণমূলের পক্ষ থেকে আমরা বলতে চাইছি যে আমার পাড়া তোমার পাড়া 2026-এ বিজেপিকে তারা। বিজেপিকে তারা না দেশ ছাড়া, কোনটা? দেশ ছাড়া, দেশ ছাড়া, একদম দেশ ছাড়া একদম দেশ করছেন? ছাড়া, দেশ ছাড়া। সবাই একমত? একমত। আপনার নামটা? আমার নাম গোবিন্দ মণ্ডল।